হায় দুনিয়ার পিছনে তুমি দৌড়াইলে দুনিয়া তোমাকে কোনো কিছুই দেবে না, দুনিয়া তোমাকে লাথি মারবে। আর যদি তুমি দুনিয়াকে লাথি মারো তাহলে দুনিয়া তোমার পিছনে দৌড়াইতে লাগবে। একজন আল্লাহর ওলির ঘটনা, উনি কোনো বড় লোকের হাদিয়া গ্রহণ করতেন না। এমন সময় একজন বড় লোক আসলো ওই আল্লাহর ওলিকে কিছু হাদিয়া দেওয়ার জন্য, কিন্তু ওই আল্লাহর ওলি হাদিয়া নিতে চাইলেন না। আর এমন সময় যখন মসজিদের ভিতরে ঢুকলেন ইবাদতের জন্য, এই মসজিদের ভিতরে ঢোকার পর ওই জুতার ভিতরে, ওই আল্লাহর ওলির জুতার ভিতরে টাকার বান্ডেল রেখে গেলেন। আর যখন মসজিদ থেকে এসে জুতা পরিধান করবেন, এমন সময় দেখে তার জুতা পায়ে ঢুকতেছে না, দেখে জুতার ভিতরে টাকার বান্ডেল। আর এমন সময় এই টাকাগুলা নিয়ে গরিব মিসকিনদেরকে বন্টন করে দিলেন। আর বললেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি দুনিয়ার পিছনে দৌড়াও তাহলে দুনিয়া তোমাকে কোনো কিছুই দেবে না, দুনিয়া তোমাকে কোনো কিছুই দেবে না। আর যদি তুমি দুনিয়াকে ছুঁড়ে ফেলে দাও, দূরে ফেলে দাও, দুনিয়া তোমার পিছনে দৌড়াইবে। এজন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করতে থাকি দুনিয়ার জন্য। আল্লাহ তাআলাকে ভুলে যাই, আল্লাহর ইবাদত ভুলে যাই, আল্লাহর বন্দেগী ভুলে যাই, সমস্ত কিছু ভুলে যে আমি দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকি। অবশেষে কি হয়? আমাদের কোনো কিছুই হয় না, না পাই দুনিয়া, না পাই আখিরাত। এই জন্য প্রিয় ভাইয়েরা, দুনিয়াকে তুমি দূরে চুরে মারতে হবে, তাহলে দুনিয়া তোমার কাছে দৌড়ে আসবে। আর আখিরাতকে আঁকড়ে ধরতে হবে, তাহলে তুমি সফল কাম হয়ে যাবা। এই পৃথিবীর মানুষ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। ঈসা পয়গম্বর তার একজন খাদিমকে নিয়ে সে রওনা হলো। আর ওই রওনার সময় সে রুটি নিল সাথে। এক সময় তারা নাস্তা করলো, অবশিষ্ট একটি রুটি রয়ে গেল। ওই রুটি যখন আবার খাইবার জন্য বলল না, ওই রুটি তো বলতে পারি না, কিন্তু ওই রুটিটাই ওই খাদিম খেয়ে ফেললো। কিন্তু এমন সময় ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সুন্দরভাবে বালুর 3টা স্তূপ করলেন। আর ওই 3টা বালুর স্তূপের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে 3টা বালুর স্তূপ স্বর্ণে রূপান্তরিত হলো, স্বর্ণের চাক্কা হয়ে গেল। এমন সময় তার লোক এসে গেল। ঈসা পয়গম্বর বলতেছে, ওই 3টা যে স্বর্ণের টুকরা আছে, একটি টুকরা আমার, আরেকটি টুকরা হলো তোমার, আরেকটি টুকরা যে রুটিটা চুরি করেছে তার। এমন সময় ওই খাদেম বলতেছে, ওই রুটিটা আমি চুরি করেছি, আমাকে ওই স্বর্ণের টুকরাটা দিয়ে দেন। এই ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা স্বর্ণের টুকরা রেখে চলে গেল। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতে লাগলেন। পথের মধ্যে ওই যে 3টা স্বর্ণের টুকরা নিয়ে যে ব্যক্তি বসে আছে, ডাকাত আসলো, আয়েশা তাকে বলল, তোমাকে হত্যা করব, হত্যা করে ওই স্বর্ণের টুকরাগুলো আমরা নিয়ে নিব। এমন সময় সে বলতেছে, না ভাই, আমাকে হত্যা না করে আমরা সবাই মিলে এই স্বর্ণের টুকরাগুলা ভাগ করে নেই। এমন সময় তারা কি করলো? বলল, এখন আমাদের পেটে অনেক ক্ষুধা লেগেছে, আমাদের আহারের প্রয়োজন, এজন্য 2-3 জন বাজারে চলে যাও, আর আমরা 2-3 জন এই জায়গায় থাকি। যারা বাজারে চলে গেল তারা পরিকল্পনা করতেছে যে তাদের জন্য আমরা যে খাবার নিব ওই খাবারে বিষ মিশিয়ে নিব, আর তারা খাওয়ার সাথে সাথে তারা ইন্তিকাল করবে, আর ওই স্বর্ণের টুকরা আমরা নিয়ে নিব। এমন সময় যারা স্বর্ণের কাছে রয়েছিল তারা একত্রিতভাবে, সম্মিলিতভাবে তারা পরামর্শ করলো যে যারা বাজারে গেছে তারা বাজার থেকে আসার সাথে সাথে তাদেরকে হত্যা করব, হত্যা করে তারপর তাদের খানা আমরা খাবো, খাওয়ার পরে আমরা স্বর্ণের টুকরা ভাগ করে আমরা নিয়ে নিব। এমন সময় বাজার থেকে যারা আসলো তারা খাবারে বিষ মিশিয়ে তারা নিয়ে আসলো, আর বাজার থেকে আসার সাথে সাথে তাদেরকে হত্যা করা হলো। তারা ইন্তিকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার সাথে সাথে তারা খাবার খাইলো, খাবার খেয়ে তারাও মারা গেলেন, সমস্ত মানুষ মারা গেল। কিন্তু স্বর্ণের 3টা টুকরা পরে রইল। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর শেষ করে যখন আসতেছে, পথের মধ্যে দেখে যে লোক দেখিয়ে গেছিলাম একজন, স্বর্ণের টুকরা ছিল 3টা, এখন তো দেখা যায় লোক অনেক বেশি। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুতপ্ত হইলেন। তার মনের ভিতরে ধারণা হইল, হায় হায়,
এই দুনিয়া লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে তারা মৃত্যু হয়েছে শুধু লোভের কারণে, লোভ করেছে, এজন্য লোভে পাপ, পাপে মৃত্যু। প্রিয় ভাইয়েরা আমার, এত লোভ ভালো না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। রিজিক আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো রিজিক দিবেনই, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো।